ফ্যামিলি কার্ডের সংখ্যা তো খুবই অল্প, সেই অল্প সংখ্যা দিয়ে কি কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব দারিদ্র কিংবা মানুষের খাদ্য সংকট? যত যত হতদরিদ্র লোক আছে, যত পরিবার আছে, সকলকে যদি এই কার্ড না দেওয়া যায়, অর্ধেকের বেশি যদি না দেওয়া যায়, তাহলে এটার এফেক্টটা দৃশ্যমান হবে না। সরকার নতুন গঠিত হয়েছে, নতুন গঠিত হওয়ার পরপরই যেহেতু যুদ্ধ শুরু হয়েছে, তার মানে তাদের সামনে তো চ্যালেঞ্জ অনেক বেশি, অনেক বেশি। কারণ একটা সরকার তো হানিমুন পিরিয়ডে যায় 3 মাস, 90 দিন বা 100 দিন বলে। তো মানে এই 100 দিনে সরকার অ্যাডমিনিস্ট্রেশনটা বুঝে, বর্তমান অর্থনীতিটা কি সেটা বুঝবে, নিজের স্ট্র্যাটেজি ঠিক করবে, কিছুটা অভিজ্ঞতা অর্জন করবে। অনেক মন্ত্রী আছেন এই প্রথম মন্ত্রণালয়ের দায়িত্বে আসলেন, ওনাদেরও তো একটু বোঝার ব্যাপার আছে। তো সুতরাং এই 90 দিন তো কোনো অসাধারণ রকম দক্ষতা দেখাতে পারবে এটা তো মনে করার কোনো কারণ নাই। সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জ নতুন সরকার আমাদের। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অর্থাৎ আমাদের অর্থনীতিতে নতুন সরকার এবং যুদ্ধ এবং অর্থনীতির অন্যান্য সংকট, এটা ভেনেজুয়েলা ক্ষেত্র কিংবা রাশিয়া ইউক্রেনের সংকট, সব সংকটের প্রভাব আমাদের এখানে আছে। এটা এই প্রভাবটা করোনাকালীন প্রভাব কিন্তু এখনো আছে। আচ্ছা, তার মানে করোনার প্রভাব, তারপরে ইউক্রেন ওয়ার, তারপর আমাদের দেশের ইন্টারনাল মিসম্যানেজমেন্ট, অর্থনীতিতে ফাইন্যান্সে মিসম্যানেজমেন্ট, সব কিছু মিলিয়ে সব দিক থেকে কিন্তু ভালো খবর ছিল না। তো যদিও গত 1.5 বছর একটা স্টেবিলিটি আসছে, আমাদের ম্যাক্রো ইকোনমিকতে একটা স্টেবিলিটি আসছে, ডলারের প্রাইস স্টেবল ছিল, ডলারের রিজার্ভটা গ্র্যাজুয়ালি বেড়েছে, ইনফ্লেশনটাকে 8.5-এ নিয়ে আসা হয়েছিল ডবল ডিজিট থেকে, সেটা একটা ভালো দিক ছিল। তো এটাকে একটা পজিটিভ ট্রেন্ডে আমরা ছিলাম। এখন আবার আনস্টেবল হয়ে গেল। এখন আবার গতকালকে দেখছেন বোধহয় মূল্যস্ফীতি বেড়েছে। তো একটু বাড়লে ঠিক আছে, এটাকে মেনে নেওয়া যায়। বা আগামী 15 দিনে যদি আরেকটু বাড়ে, এরপরে যদি আল্লাহর রহমতে যদি যুদ্ধটা থেমে যায়, তাহলে আমরা হয়তো আবার রিকভারি করব। এখন আল্লাহর রহমতে যুদ্ধ থেমে যাবে, এটা তো আল্লাহর রহমতের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ যে আমাদের পরিস্থিতিটা কি দাঁড়াবে। যুদ্ধ তো থামাতে হলে সারা পৃথিবীর মানুষকে অথবা সেই বড় শক্তিগুলোকে একটা জায়গায় আসতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যুদ্ধ করব না। এখন আমরা যদি আল্লাহর দিকে তাকিয়ে থেকে আমরা আমাদের সিদ্ধান্ত নিই, তাহলে কি সেটা সঠিক হবে? না, চেষ্টা তো করতে হবে, সবাইকে চেষ্টা করতে হবে। যে এই চেষ্টাটা আমার মনে হয় সারা পৃথিবীর বিবেকমান মানুষ এটা করবে। না করলে কোটি কোটি মানুষ বিপদে পড়বে, আর্থিক সংকটে পড়বে, খাদ্য সংকটে পড়বে, উৎপাদন কমে যাবে, আয় কমে যাবে, সবারই অর্থনীতিতে একটা ভাটা পড়বে। এটা তো কেউ চায় না। হ্যাঁ, যারা যুদ্ধে আছে তারা কেন যুদ্ধ করছে এটা তাদেরকে জিজ্ঞেস করলে হয়তো তারা বলতে পারবে। কিন্তু আমরা ঠান্ডা মাথায় তো মনে করি যুদ্ধের কোনো আউটপুট নাই, এটা করা উচিত না। কিন্তু তারা তো তবুও যুদ্ধে লেগে আছে, যুদ্ধে মেতে আছে। এই যুদ্ধের উন্মাদনা সারা দুনিয়াতে সব যুগেই ছিল। কেউ কেউ যুদ্ধের ব্যাপারে খুব আগ্রহী। এখন তারা সবাই কি বেনিফিটেড হয়েছে? প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা শুরু করেছিল তারা কি বিজয়ী হয়েছে? যারা বিজয়ী হয়েছিল সারা বিশ্ব মিত্রশক্তির অর্থনীতি কি ভালো ছিল? সেটা তো অনেক সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো সুতরাং এইগুলো নিয়ে বিবেকবান মানুষরা এগিয়ে আসবে আশা করি।